আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও আমার দায়িত্ব অনুষ্ঠান নিয়ে। হ্যাঁ, আজকেও আমার আরেকটি দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর সেই দায়িত্ব পালন করাও কত জরুরি, আর সেই দায়িত্বের খিয়ানত করা কেমন ক্ষতিকর সেই বিষয়ে আমরা জানতে পারব। আর এটাও জানব সেই দায়িত্বটি কি। হ্যাঁ, যে দায়িত্বের ব্যাপারে বলছিলাম সেটা হচ্ছে আমানতদারিতা। হ্যাঁ, প্রত্যেক মুসলমান এর দায়িত্ব সেটা। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। শুআবুল ঈমান এর মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবিয়ে রহমত, শফিয়ে উম্মত, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়ল এবং আপন প্রতিপালকের প্রশংসা করল, অতঃপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করল, তারপর আপন প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করল, তবে সে মঙ্গলকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলাম আল্লাহ পাকের কালাম পাঠ করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ রসুলের উপর দুরুদে পাক পাঠ করা, এরপরে দোয়া করলে বলা হচ্ছে সে যেন কল্যাণকে, মঙ্গলকে আপন জায়গা থেকে তালাশ করে নিল। আসুন আমরা চেষ্টা করি আমরা আমাদের বৈঠকগুলোর মধ্যে, আমাদের মেহফিলগুলোর মধ্যে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে। আসুন একবার আমাদের আজকের বৈঠককে বরকতময় করার জন্য মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতা রক্ষা করতে হবে, আমানতের প্রকারভেদগুলো কি? এই আশিকানে রসুল আমানত একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যার মধ্যে আর্থিক আমানত, কথার আমানত অর্থাৎ জবানের আমানত, পরামর্শের আমানত, নসিহতের আমানত, গোপনীয়তা রক্ষা করার আমানত, ইজ্জতের সম্মানের আমানত, দায়িত্ব এটারও আমানত আছে, জ্ঞান ইলমের আমানত, ইসলামের দাওয়াত পৌঁছানোর আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, রাষ্ট্রীয় আমানত, নেতৃত্ব ও পদমর্যাদার আমানত, আদালতের মাধ্যমে আল্লাহ পাকের দণ্ডবিধি সমূহ বাস্তবায়নের আমানত, ন্যায় বিচারের আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, চাকুরি যেখানে আপনি করেন চাকুরির আমানত, ব্যবসায়ের আমানত, স্বামী স্ত্রী পরস্পরের আমানত, পরিবারের ভরণ পোষণের আমানত,
যদি এভাবে আমরা বর্ণনা করতে চাই, আরও অনেকগুলো আমানত আমাদের কাছে। এখন চিন্তার বিষয়, সেই আমানতগুলো কি আমরা যথাযথভাবে আদায় করতে পারছি? সেই আমানতের দায়িত্ব যেটা আমার আছে, সেটা কি আমি পূরণ করতে পারছি? রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার আমানত আদায় করো যে তোমার নিকট আমানত রেখেছে, আর তোমার সাথে যে খেয়ানত করেছে তার সাথে খেয়ানত করো না। অর্থাৎ খেয়ানতকারীর প্রতি পাল্টা খেয়ানত করা যাবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মজলিসে আলোচনা করছিলেন। এমন সময় তার কাছে একজন গ্রাম্য লোক এলো এবং প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? উত্তরে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। লোকটি বলল, তা কিভাবে বিনষ্ট হবে? তিনি বললেন, যখন অযোগ্য লোকের হাতে ক্ষমতা অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এখানে তিনটি বিষয়ের ইঙ্গিত রয়েছে। এক, আমানতের খেয়ানত করার প্রতি মানুষের স্বাভাবিক প্রবণতা। নাম্বার 2, উক্ত প্রবণতা দূর করার জন্য প্রয়োজন শক্ত শাসন ও তদারকি। 3, যথাযোগ্য ব্যক্তির হাতে আমানত সুপর্দ করা, উপযুক্ত ব্যক্তির হাতে আমানত হস্তান্তর করা। সৃষ্টির সূচনায় আল্লাহ তাআলা তার দ্বীনের আমানত সুপর্দ করার জন্য আসমান, জমিন, পাহাড় ও মানুষের নিকট প্রস্তাব করেছিলেন। তখনকার সেই অবস্থা বর্ণনা করে আল্লাহ পাক বলেন, আমার আকাশ, পৃথিবী ও পর্বতমালার নিকট এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করল এবং এ থেকে শঙ্কিত হল, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে নিজের আত্মাকে কষ্টের মধ্যে নিক্ষেপকারী ও বড় অজ্ঞ। বিদ্বানগণ বলেন, আমানত বলে দ্বীনের সকল প্রকার দায়িত্বকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপরোক্ত আয়াতের তাফসীর হিসাবে বর্ণনা করেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, তুমি আমানত গ্রহণ করো এই মর্মে যে যদি তুমি আনুগত্য করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, আর যদি অবাধ্যতা করো তাহলে তোমাকে শাস্তি দেব। আদম বলল, আমি কবুল করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন সকল স্বভাবের উপর সৃষ্টি হতে পারে খেয়ানত ও মিথ্যা ব্যতীত। অর্থাৎ মুমিন কখনো খেয়ানতকারী ও মিথ্যাবাদী হতে পারে না। যারা এটা করে তারা আসলে মুমিন নয়। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি বিষয় যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ায় তুমি কি ছেড়ে গেলে সেটা দেখার বিষয় থাকবে না। নাম্বার 1, আমানত রক্ষা করা। নাম্বার 2, সত্য কথা বলা। নাম্বার 3, সচ্চরিত্রতা। নাম্বার 4, হালাল ও পবিত্র জীবিকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার পথে জিহাদ সকল গুনাহের কাফার, আমানত ব্যতীত। অন্য বর্ণনায় এসেছে ঋণ ব্যতীত। অতএব প্রত্যেক মুমিনের কর্তব্য হবে আমানত রক্ষা করা ও যথাসম্ভব ঋণ না করা। আর বাধ্য হয়ে ঋণ করলেও
তা যত দ্রুত সম্ভব পরিশোধ করা, অথবা ওসিয়ত করা, যাতে হঠাৎ মৃত্যু হয়ে গেলে ওয়ারিশগণ সবার আগে সেটা পরিশোধ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের নিকট খুব কমই বয়ান দিতেন, যেখানে তিনি বলতেন না যে ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারিতা নেই, আর ওই ব্যক্তির দ্বীন নেই যার অঙ্গীকার ঠিক নেই। আল্লাহ তাআলা কুরআনে পাকে সূরা মুমিনের মধ্যে সফলকাম মুমিনদের 7টি নিদর্শন বর্ণনা করেছে। তার মধ্যে পঞ্চম ও ষষ্ঠ মুমিনের নিদর্শন হিসাবে বলেন, আর যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে। এই আয়াত থেকে বোঝা গেল আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমানত আদায় করার জন্য কোরআনে পাক ইরশাদ করেন, আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহকে তার যথাযথ হকদারগণের নিকট পৌঁছে দাও। এই আয়াত থেকেও বোঝা গেল যেমনিভাবে আল্লাহ তাআলার অন্যান্য হুকুম আহকামগুলো মানা আমাদের উপর অত্যাবশ্যক, তেমনিভাবে আমানতের বিষয়ে আমাদের সঠিকভাবে আমানতদারিতা আদায় করাও অত্যন্ত জরুরি। আমানতদারিতা মুমিন বান্দাগণ ও আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের বিশেষ এক গুণাবলী ছিল। যেমন মুসা আলাইহিস সালামের আমানতদারিতার সাক্ষ্য দিয়ে শুআয়ব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যার একজন তাদের পিতাকে বলেছিল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। পরে শুআয়ব আলাইহিস সালাম মুসাকে তার জামাতা করে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে 3 ব্যক্তি ছিলেন সর্বাধিক বিচক্ষণ। নাম্বার 1, আজিজে মিসর ও মিশরের রাজস্ব মন্ত্রী, যিনি শিশু ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেই তাকে চিনে নিয়েছিলেন এবং স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নিব। নাম্বার 2, শুআয়ব আলাইহিস সালাম এর ওই কন্যা যে মূসা সম্পর্কে স্বীয় পিতাকে বলেছিল, হে পিতা, আপনি একে আপনার কর্মসহযোগী হিসাবে রেখে দিন, কেননা উত্তম সহযোগী সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত হয়। নাম্বার 3, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসাবে ওসিয়ত করেছিলেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এবার আমরা শ্রবণ করব খিয়ানতকারীদের উপর কি শাস্তি রয়েছে। হাদিসে পাকে তাদের ব্যাপারে কি শাস্তি ও লাঞ্ছনার কথা রয়েছে। খিয়ানতকারীর পরিণতি, কিয়ামতের দিন অঙ্গীকার ও বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তিদের ডেকে বলা হবে, এটি অমুকের গাদ্দার বিশ্বাসঘাতক কিয়ানতকারীর সন্তান। যারা দুনিয়াতে আমানতের কিয়ানত করে, কিয়ামতের দিন তাদের লাঞ্ছনা ও শাস্তির ব্যাপারে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, প্রত্যেক কিয়ানতকারীর জন্য কিয়ামতের দিন একটি জান্ডা থাকবে, যা তার পিঠের পিছনে পুঁতে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে তার খিয়ানতের পরিমাণ অনুযায়ী সেটি উঁচু হবে। সাবধান, জনগণের নেতার খিয়ানতের চাইতে বড় খিয়ানত আর হবে না। দায়িত্বশীলগণ কোনরূপ খিয়ানত করবেন না বলে অঙ্গীকার করে থাকেন, অথচ তারাই অঙ্গীকার ভঙ্গ করে আমানতের খিয়ানত করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনের আমানতদারিতার বিষয়ে সতর্ককারী শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন, যা মানুষকে বিশ্ব পরিচালনার সর্বোচ্চ আমানত সুস্থভাবে সংরক্ষণ ও সর্বোত্তম উপায় অবলম্বনের যথাযথ পথ প্রদর্শন করে থাকে। প্রিয় আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আমার যে দায়িত্ব,
আমানতদারিতা রক্ষা করা তার ব্যাপারে। আর আল্লাহ পাকের নেক বান্দাগণ কিভাবে আমানত রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক নসিব করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমানত অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব। যদি আমরা এটাকে অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে যে বিশৃঙ্খলা, হানাহানি, রাহাজানি সবকিছু চলে যাবে যদি আমানতদারিতার উপর আমরা আমল করতে পারি। আল্লাহ পাকের নেক বান্দাগণ কেমন আমানতদার ছিলেন। হযরতে সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহান সাহাবীয়ে রাসূল, কিন্তু তার মধ্যে তাকওয়া, পরহেজগারিতা যেটা ছিল তা অন্যান্য লোকদের জন্য অনুসরণীয় ও ঈর্ষার কারণ ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সফল ব্যবসায়ীও ছিলেন, কিন্তু আমানতদার ব্যবসায়ী ছিলেন। ব্যবসা সম্পর্কিত আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করেছেন। তার আমানতদারিতা তাকে সফল ব্যবসায়ী বানিয়ে দিয়েছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদার? হ্যাঁ, খুবই আমানতদার ছিলেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি, হযরত সাইয়্যিদুনা মিকদাদ, হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য 7 মহান মর্যাদাশীল সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, হযরতে সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমানতদারির কারণে তারা তাদের পর তাকে তাদের সম্পদের অভিভাবক নির্ধারণ করত। আল্লাহু আকবার। অতঃপর হযরতে সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আমানতদারির সাথে তাদের সম্পদের হিফাজত করতেন এবং তাদের সন্তানদের জন্য নিজের উপার্জন থেকে খরচ করতেন। আমাদের বুজুর্গানে দ্বীন উদাহরণস্বরূপ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বা এর আগের নেককার লোকেরা ব্যক্তিগত কার্যাবলী এবং ব্যবসার মধ্যেও সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, তাকওয়া, পরহেজগারিতা, দয়া, কল্যাণ ও ইসার ও হিতাকাঙ্ক্ষিতাকে নিজের করে ইসলাম প্রদত্ত নিয়ম কানুনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। কিন্তু আজ আমাদের সমাজ যদি আমরা দেখি, একজন ব্যবসায়ী তার কাস্টমারের সাথে কিয়ানত করছে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে কিয়ানত করছে, নেতা তার জনগণের সাথে কিয়ানত করছে। আজকে টিচার ছাত্রের কিয়ানত করছে, ছাত্র টিচারের কিয়ানত করছে, মা সন্তানের কিয়ানত করছে, সন্তান মায়ের কিয়ানত করছে। আর যদি আজ আমরা আমাদের সমাজে দেখি, কর্মচারী তার মালিকের আমানতের কিয়ানত করছে, মালিক তার কর্মচারীর আমানতের কিয়ানত করছে। চারিদিকে এমন এক অবস্থার মধ্যে আমরা পতিত হয়েছি যেখান থেকে উত্তরণের রাস্তা আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সেই পরিবেশ আমাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করছে মাদানী চ্যানেলের মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে, কাফেলার মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরা দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আমার দায়িত্বগুলো সম্পর্কে আমরা জানি, আর আমার সেই দায়িত্ব পালনের পদ্ধতি সম্পর্কে অবগত হই। সেই দায়িত্বগুলো পালনে আমরা উৎসাহিত হয়ে একজন মুসলমান হিসাবে সেটার প্র্যাকটিক্যাল জীবনে আমরা বাস্তবায়ন করি। আল্লাহ পাক যদি চায় আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবেশ ইনশাআল্লাহুল করিম সুন্দর এক সমাজ ব্যবস্থায় রূপ নিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।